এক্সামিনেশন, যেটা বাচ্চাদের কাছে বড়দের কাছে সত্যিই একটা ভয়ের জিনিস। আমরা অনেক সময় এক্সামিনেশন শুনলেই ভয় পেয়ে যাই। আমিও ছোটোবেলায় প্রচণ্ড ভয় পেতাম। ইভেন এখনও যদি কোনো পড়াশোনা করতে গিয়ে শুনতে পাই যে সেখানে এক্সামিনেশন দিতে হবে, ভেতরে কিন্তু এরকম হয়, একটু প্যানিক হয়। রিসার্চে বলছে যারা বড় প্লেয়ার হয় তারা এক্সামিনেশনকে সেলিব্রেশন মোডে দেখে। মানে অনেকটা এরকম, যেটা সাধারণ মানুষের কাছে প্রেশার, সেটাই যারা সাকসেসফুল হবেই এই মেন্টালিটি তাদের তৈরি হয়ে গেছে, তাদের কাছে প্রেশারটা প্লেজারে কনভার্ট হয়ে যায়। তারা মনে করে প্রেশার ছাড়া তো ডায়মন্ড হয় না, সো প্রেশার ইজ ইনএভিটেবল, প্রেশারের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। সো কল্ড প্রেশারটাকে ফেস করি, দেখি কীরকম আসছে, খুব স্ট্রেট ব্যাটে খেলার মতন নিজে ফেস করা। আর আমরা যদি কোনো প্রেশারকে ফেস করি তাহলে প্রেশারের মধ্যে থেকে অনেক আইডিয়া পাবো, আর সেই আইডিয়া আমাদেরকে হেল্প করবে কয়লা থেকে হিরেতে পরিণত করতে। ওই যে গল্পটা মনে আছে নিশ্চয়ই, একদিন কয়লা হিরেকে বলছে তুমি কত লাকি, লোকে তোমায় হাতে পড়ে, লোকে তোমায় সিংহাসনের মুকুটে লাগায়, কই আমাকে তো কেউ লাগায় না, আমাকে সবাই পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। তখন ডায়মন্ড কয়লাকে বলছে কিছু মনে করো না, তুমি যে গর্তের মধ্যে মানে খনির মধ্যে 100 বছর আছো, সেম খনিতে আমি 10,000 বছর রয়েছি, একটা তো ডিফারেন্স থাকবেই। দ্য ম্যাজিক কল টাইম অ্যান্ড প্রেশার। তো সময় আর চাপ দুটোকেই আপনি সেলিব্রেট করুন। চাপ মানে আপনাকে ক্ষতি করা হবে না, আপনার শেপ চেঞ্জ করতে গেলে প্রেশার দিতে হবে, আর প্রেশারের মধ্যে থেকেই আপনার ভ্যালুয়েশন ক্রিয়েট হয়। ভালো থাকবেন, প্রেশারটাকে সেলিব্রেট মোমেন্টে দেখুন, নিশ্চয়ই আপনি উন্নতি করবেন। থ্যাংক ইউ।